বেশিরভাগ মানুষেরই অভ্যাস হলো যেখানে কথা বলার মতো কিছুই থাকে না সেখানে অকারণে কথা বলে। যেমন আমি একটা, কয়জন থাক বা না থাক, এই যে তাহসানের এক মেকআপ সুন্দরী বউ নিয়া যেই ধরনের মানে লাফালাফি ফালাফালি আলাপ আলোচনা সমালোচনা শুরু করছি আমরা পাবলিকরা। আসলে সত্যি কথা বলতে কি, আমরা পাবলিকরাই যত সব চোখে মাতাল। তো মূলত কথা হলো এই মেকআপ সুন্দরী বউ এর তো আমরা চিনি না। তা চিনি যতটুকু চিনি, পার্লারে কাজ করে। আচ্ছা যাই হোক, তার চারিত্রিক ভাবে কিরকম বা তার পার্সোনালি ব্যক্তিগতভাবে চিনি না, ঠিক আছে। তাহসানকে চিনি, শিল্পী হিসাবে চিনি, যতটুকু চিনি ভালো শিল্পী। মিথিলাকে চিনি, তো এরা এরকম। সৃজিত মুখার্জিকে চিনি, একজন পরিচালক বা প্রযোজক। তো এইগুলো নিয়ে আসলে আমাদের এত আলাপ আলোচনা সমালোচনা করার তো কিছুই দেখছি না। তো অতএব আমরা তাদেরকে যেহেতু চিনি না, তাহলে তাদের কার চরিত্র কিরকম, কার বৈশিষ্ট্য কিরকম, চারিত্রিক নৈতিক চরিত্র কিরকম, এগুলো তো আমরা জানি না। অতএব তাদের পার্সোনাল লাইফ নিয়ে আমাদের কথা বলাটা ঠিক হবে না। এটা কি, এগুলো নিয়ে আমরা কেন কথা বলবো? আর মূলত কথা হলো যে তাহসানের কাছ থেকে এটা আশা করি নেই, যে কারণ হানিমুনে যায়, হানিমুনে গিয়ে তারপরে বউয়ের সাথে লিপ কিসের ভিডিও ক্লিপ শেয়ার করে, এটা আসলে এটা আশা করিনি তাহসানের কাছ থেকে। এটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগে, আশ্চর্যের বিষয় তাহসানের মতো মানুষে এরকম একটা কাজ করবে।